মালচিং পেপার আমরা কেন ব্যবহার করব, এর উপকারিতা কি বিস্তারিত সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং কি আমার ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আমার পেজে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, সেটা হলো যে মালচিং পেপারের যে উপকারিতা বা ব্যবহার সম্পর্কে। এই যে আমি যদি এখানে যদি দেখাই, এই যে এখানে কিন্তু আমি বীজ দিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, কিন্তু আমার বীজগুলো পাখিতে নষ্ট করে ফেলছে। কিন্তু তারপরেও এখানে কিন্তু 5 বার বীজ দিছি। তো যে বিষয়টা এখানে দেখুন কি পরিমাণ আগাছা জন্মাইছে। আর এখানে যদি আমার মালচিং পেপার আমি ব্যবহার না করতাম তাহলে এরকম আগাছা কিন্তু আমার এই সম্পূর্ণ জমিতেই জন্মাইতো। সম্পূর্ণ জমিতে যদি এরকম আগাছা হইতো তাহলে কিন্তু এই আগাছা নিড়ানিতেই আমার অনেক টাকা খরচ হয়ে যেত। এবং কি আমার যে গাছ, এই যে গাছ, আমি এত সুন্দর গাছ কিন্তু তখন বানাইতে পারতাম না। এত সুন্দর গাছ বানাইতে পারতাম না। এত সুন্দর গাছ হওয়ার পিছনে এবং কি আগাছা আমার জমিতে না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে অবদানটা রাখছে সেটা হলো মালচিং পেপার। আর এই দেখুন গাছের কি গ্রোথ, গাছের এক একটা পাতা হইতেছে কি একবারে হাতের থেকেও বড় হয়ে গেছে। তো মালচিং পেপার নিয়ে যে কথাটা বলতেছিলাম, যে এই মালচিং পেপারের উপকারিতা কি আমি যদি বলি যে মালচিং পেপার কেন ব্যবহার করবেন, আপনার জমিকে আগাছা মুক্ত রাখতে, এই যে আগাছা মুক্ত রাখতে অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন। এটা হলো 1 নাম্বার কারণ, যে জমি আগাছা মুক্ত থাকবে। আর আপনি যদি ফলন বেশি চান, ফলন যদি বেশি পেতে চান তাহলে বলবো যে মালচিং পেপার ব্যবহার করুন। আপনি আগাছা মুক্ত রাখবে আপনার জমি, এটা হলো মালচিং পেপার। আর আগাছা মুক্ত শুধুই রাখবে তাই নয়, আপনি এই মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে আপনার ফলন অনেক অংশেই বাড়িয়ে নিতে পারেন। এই মালচিং পেপারের কারণে আপনার গাছের গ্রোথ থাকবে অনেক সুন্দর, এবং কি সবগুলো গাছ সম আকৃতির হবে। আর আপনি যদি মালচিং পেপার ব্যবহার করেন, আমাদের সূর্যের যে ক্ষতিকারক যে অতি বেগুনি রশ্মি আছে, সেটা যখন সরাসরি আমাদের এই মালচিং পেপারের উপর পড়ে, তখনই সেটা এই সিলভার কালার হওয়ার কারণে এখান থেকে প্রতিফলিত হয়ে উপর দিকে উঠে যায়। উপর দিকে ওঠার সময় যদি এই যে পাতাটা ধরুন, এইখানে সূর্যের অতি বেগুনি রশ্মিটা এখানে আসতেছে এবং কি বিকিরণ হয়ে উপর দিকে উঠতেছে, তখন যদি এই পাতার নিচের পৃষ্ঠে সেই বিকিরণ ভাবটা লাগে, এবং কি পাতার নিচের পৃষ্ঠেই আপনার বেশিরভাগ ক্ষতিকারক পোকামাকড় বাসা বেঁধে থাকে। সেক্ষেত্রে আপনার এই অতি বেগুনি রশ্মি প্রতিফলিত হওয়ার কারণে আপনার হবে জমিতে পোকামাকড়ের আক্রমণ কম হবে। জমি যদি পোকামাকড়ের আক্রমণ কম হয় তাহলে আপনার কীটনাশক খরচ কম হবে। সেই দিক দিয়েও আপনার মনে করেন যে একটা খরচ কমে গেল। এবং কি পোকামাকড় যদি কম আক্রমণ করে আপনার জমিতে, তাহলে আপনার গাছগুলো থাকবে সুস্থ সবল। এই হলো একটা উপকার। আর মনে করেন আপনার এই মালচিং পেপারে প্রথম দিকে মনে হবে যে আপনার অনেক টাকা খরচ হয়ে যাইতেছে, কিন্তু আসলে এটা অনেক টাকা খরচ হয়ে যাইতেছে না। আপনি আপনার কাজকে টাকার মাধ্যমে সংক্ষিপ্ত করতেছেন, এইটা হইল কথা। যেমন আমি যদি বলি, আমার এই যে এখানে যদি আমি দেখাই, আমার এখানে 38% জায়গা আছে। এই 38% জায়গায় আমার 2 রোল মালচিং পেপার লাগছে। সেই 2 রোল মালচিং পেপার আপনি যদি মালচিং পেপার ব্যবহার না করতেন তাহলে দেখা গেছে 10,000 15,000 টাকার আপনার এই লেবার খরচই লাগতো এই আগাছা নিড়ানি দিতে। এত না লাগলেও আপনার যতটুকুই লাগতো, কিন্তু আমার এই মালচিং পেপার কিন্তু আমি এই একটা চাষেই কিন্তু শেষ নাই, আমার এই একটা ফসলেই কিন্তু শেষ নাই। এই মালচিং পেপার দিয়ে আমি পরবর্তীতে আরও 2টা থেকে 3টা ফসল খুব ভালোভাবেই করতে পারবো। 3টাও যদি করতেও না পারি, খুব ভালোভাবে করতে না পারলেও এই শশার পরবর্তীতে আরও 2টা ফসল আমি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। সেই হিসাবে আমার মালচিং পেপার ব্যবহার করাটাই উত্তম, এবং কি এতে খরচও কম হবে। আমি যদি 3টা খরচের হিসাব ধরি তাহলে আমার এখানে যে টাকার মালচিং লাগছে, এটা যদি আমি 3টা ফসল এই হিসাব করে করি তাহলে আমার খরচ অনেক কমে যাবে। এবং কি এই গাছ, এত সুন্দর গাছও বানানো সম্ভব নয়। আর এই দেখুন, এই মালচিং পেপার ব্যবহারের কারণে আপনার হবে জমির তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে। এজন্য আমি বলবো কি, যারা ভাই কৃষিতে নতুন আসতেছেন বা কৃষি করতেছেন, আপনারা যদি মালচিং ফিল্ম ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই মালচিং ফিল্ম ব্যবহার করুন, এতে আপনি অবশ্যই লাভবান হবেন।
এই যে আমি যদি আমার গাছেরই দেখাই, এই যে আমার গাছে কিন্তু এই যে ফুল ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা মালিনী। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার সামনে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।